গতকাল ছিল শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার। তো এই দিনটাকে আমরা এখন সবাই মানে পালন করার চেষ্টা করি, কারণ সেই শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবারটা ভীষণ তাৎপর্যপূর্ণ আমাদের হিন্দু ধর্মে আছে। তো আমরা সবাই উপবাস ছিলাম, আর কীভাবে কী করেছি তো সব কিছুই থাকবে আজকের ভিডিওতে। গতকাল কোনো ভিডিও আপলোড দিতে পারিনি, তো সকালবেলা ঘুম থেকে উঠে স্বপ্নিলকে আগে যে স্কুলে পৌঁছে দিয়ে আসলাম, যেটা সকালের প্রথম কাজ। নমস্কার, আমি লিপি সাহা। হ্যালো এভরিওয়ান, কী অবস্থা, কেমন আছেন সবাই? আশা করছি খুব খুব ভালো আছেন সবাই। আমরাও ভালো আছি আপনাদের আশীর্বাদে, ঈশ্বরের কৃপায়। আর আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাইকে অনেক অনেক ওয়েলকাম আমার নতুন আরও একটা ভিডিওতে। তো গতকাল রাত্রেই স্বপ্নিলের পাপা বেশ কিছু কাপ এনেছিল, যেহেতু বাসায় গেস্ট আছে। আর আমাদের কাপগুলো না কি হয়েছে, এই সাইডের থেকে একটু একটু করে মানে ভেঙে গেছে, যেটা আর কি কয়েকদিন ধরেই ভাবছি কতগুলো কাপ আনতে হবে, কিন্তু ওই যে নিজেরা যে কোনোভাবে আর কি মানিয়ে নিই, মানে এটা চলছে চলুক, আনা যাবে। তো এরকম একটা আলসেমি আর কি সবার মধ্যে, আমার স্বপ্নিলের পাপার মধ্যে কাজ করতেছিল। তো যেহেতু গেস্ট আসছে, তো এই যে নতুন কাপ নিয়ে আসছে, আর এই কাপটা স্বপ্নিলের ভীষণই পছন্দের। তো এটা একটু অন্যরকম, আর বাকিগুলো এই যে এরকম। তো সকালবেলা স্বপ্নিলকে স্কুলে পৌঁছে দিয়ে এসে তো এই যে সকালে নাস্তাটা বানিয়ে নিব। তার আগে সবচেয়ে সকালের প্রথম যেটা দিয়ে শুরু হয় দিনটা, তো একটু সবার জন্য চা বানিয়ে নিলাম। আর চা বানানোর পরে নাস্তাটাকেও বানিয়ে নিয়েছি। এদিকে স্বপ্নিলের পাপা বসে খাচ্ছে, এদিকে জামাইবাবু চা খাচ্ছে, আর সবাই মিলে আর কি গল্প আড্ডা চলতেছে। আর এখন হচ্ছে দুপুরবেলা, মানে এত পরিমাণে গল্পে আমরা ব্যস্ত থাকি, মানে আমি ঠিকঠাকভাবে ভিডিওটাও করতে পারতেছি না। আর এ কারণে ভিডিওটা একটু গ্যাপ পড়ে যাচ্ছে, আপলোড দিতে পারতেছি না। তো যাই হোক, আমার ননদ এই যে সে হচ্ছে রান্নার দায়িত্ব নিচ্ছে। আজকে বলছে, বৌদি আমি রান্না করতেছি, তুমি অন্যান্য কাজ করো। তো আমরা হচ্ছে এটা আগের দিনের ভিডিও ছিল। তো আমরা দুইজন যেহেতু উপবাস থাকবো, স্বপ্নিলও থাকবে, তো আমাদের জন্য নিরামিষ রান্না আর ওদের জন্য একটু আমিষ রান্না করতেছি। আর এদিকে স্বপ্নিল ওর হচ্ছে জামার কাছে বসে পড়তেছিল, আর আমারও স্টুডেন্ট চলে আসছে, তা আমি ওকে পড়াচ্ছিলাম। তো এর মধ্যে রান্না বাড়া কমপ্লিট হয়ে গেছে। এই যে এখানে হচ্ছে ডালের বড়ার রসা করেছে, এখানে হচ্ছে মটরের ডাল করেছে শোলা কচু দিয়ে আর ডাটা দিয়ে, আলু ভেজেছে ঝুরি ঝুরি করে। আর এই যে আমি মাছটা সকালে রান্না করেছিলাম। তো এই হচ্ছে আজকের রান্নাবাড়া। তো সবারই খাওয়া দাওয়া হয়ে গেছে, আর আমার ননদ আমাকে ছাড়া খাবে না। তো আমরা বললাম যে ঠিক আছে, দুজনে একসাথেই খাবো। তো সবার খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন আমাদের আড্ডা গল্প হবে আর তার সাথে খাওয়া দাওয়া হবে। কেউ বাসায় আসলে আসলে মানে সব সময় তো একা একা সব কিছু করি বা খাই, খাওয়া দাওয়া সব একাই করা হয়। তো একজন আসলে এটাই ভালো লাগে, সব সময় গল্প, হাসি, আনন্দ, ঠাট্টা, ভীষণ সময়টা যে কীভাবে কেটে যাচ্ছে জানি না। আর এটা হচ্ছে পরের দিন, এটা হচ্ছে গতকালের ভিডিও। তো আমরা এই যে রেডি হয়ে নিয়েছি, আমরা তিনজনে উপবাস আছি। তো যেহেতু সোমবার, তাই আমরা পূজার উপবাস আছি, আর আমরা পূজা করতে যাচ্ছি। সেটা হচ্ছে স্বপ্নিলের বন্ধুদের বাসায়, ওদের বাসায় বাৎসরিক পূজা, তো ওখানে আমরা পূজাটা করব। তো আমি এই যে এই শাড়িটা পরেছি, আমরা রেডি হয়ে এখন হচ্ছে বেরিয়ে যাব। আর এখন সময় 1টা, মানে দুপুর 1টা বাজে। তো বাইরে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে, তো ভাবলাম জোরে বৃষ্টিটা নামার আগে আমরা যাতে তাড়াতাড়ি চলে যেতে পারি। তো এই যে চলে আসছি ওর বন্ধুদের বাসায়। স্বপ্নিল তো আগে দৌড় দিয়ে চলে গেছে, আর এই যে মানে লোকজন এখনও আসে নাই, ওরা সব কিছু আর কি গোছানো হয়ে গেছে। ব্রাহ্মণ চলে আসছে, উনি পূজাটা শুরু করে দিয়েছে। তো আমরা যেহেতু ভোগের প্রসাদ এনেছি, তো ওগুলোকে দিয়ে দিব। তো এই যে আমার আগে যারা ভিডিওটা দেখেছেন আপনারা জানেন এই মন্দিরটা তারা চিনবেন। তো এই যে এখন পূজাটা হয়ে গেছে, এখন হচ্ছে সবাই জল দেওয়ার পালা বাবার মাথায়। তো এই যে সিরিয়ালতে দাঁড়িয়ে আছে, আর এই যে এখন হচ্ছে আমার ছোটো ননদ দিচ্ছে, তারপরে স্বপ্নিল দিবে, তারপরে হচ্ছে আমি জলটা দেব। তো স্বপ্নিলেরও অনেক কষ্ট হচ্ছে, কারণ স্বপ্নিল স্কুলও করেছে, তার সাথে যে পূজার উপবাস রয়েছে। আর পূজাটা শেষ হতে হতে 4:30 5টা বেজেছিল। তারপরে আমরা বাসায় চলে আসছি, আর ভিডিওটা করিনি। তো স্বপ্নিলের পাপা রাত্রে আর কি দই এনেছিল, তো এখন ওই যে সবাই মিলে একটু দই খাওয়া হবে, দই খেয়ে আর কি সবাই ঘুমিয়ে পড়বো। তো এই ছিল আজকের সম্পূর্ণ ভিডিওটা। জানি না কার কতটুকু ভালো লেগেছে, আর যদি কারো এতটুকু ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন। তো ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, আর অবশ্যই সাবধানে থাকবেন।
দইটা কিন্তু ঢাকার দই না, এটা হচ্ছে বাইরে থেকে আসে সেই দইটা এনেছে। ঢাকার দইটা একটু টক টক হয়, আমরা সেটা পছন্দ করি না। তো ভালো থাকবেন সবাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।